হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি 2024 সালের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার 218 নম্বর পেজের 8 নম্বর স্কুলের হেয়ার স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রথম ফিজিক্যাল সায়েন্সের পার্টটি আলোচনা করছি। একে দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে দেখে তুমি একটি স্ক্রু ড্রাইভার দিয়ে একটি স্ক্রুকে ঢাকাচ্ছ। স্ক্রু ড্রাইভারটি তুমি কি যন্ত্র হিসেবে ব্যবহার করছো? অপশান এ তে নততল হিসেবে ব্যবহার করছি। 2 নম্বর প্রশ্ন, বাথটবের মেঝেতে কি প্রকারের সরল যন্ত্রের ব্যবহার দেখা যায়? অপশান বি তে নততল। 2-3 দাগে নিচের কোনটি কেবলমাত্র মৌলসমূহের তালিকা? অপশান বি তে হাইড্রোজেন, অক্সিজেন, পিতল। 4 দাগে চিনি ও বালির মিশ্রণ থেকে চিনিকে পৃথক করার সঠিক ক্রমটি হল অপশান এ তে দ্রবীভবন, পরিশ্রমণ, কেলাসন। 5 দাগে দৈর্ঘ্য পরিমাপের প্রাচীনতম একক হল? অপশান বি তে হাত। 6 দাগে প্রদত্ত কোনটি সময়ের ব্যবধানকে প্রকাশ করে? অপশান বি তে 1 সেকেন্ড। 7 নম্বর প্রশ্ন, বলের প্রভাবে প্রদত্ত কোন পরিবর্তনটি বস্তুর ক্ষেত্রে লক্ষ্য করা যায় না? অপশান এ তে ভর। 8 দাগে বিদ্যালয়ের মাঠে তুমি একটি ফুটবলকে লাথি মারার বলটা কিছুটা দূর গড়িয়ে যাওয়ার পর থেমে গেল, বলটিকে থামালো কোন বল? অপশান ডি তে ঘর্ষণ বল। 2 দাগে সত্য বা মিথ্যা লেখ। 1 দাগে 4 প্রকারের ষড়যন্ত্র আছে, মিথ্যা। 2 নম্বরে যন্ত্রের ঘর্ষণজনিত ক্ষয়ক্ষতি এড়াতে পিচ্ছিলকারী তেল বা লিগ্রিজ লাগানো উচিত, সত্য। 3 নম্বরে মৌল, যৌগ ও মিশ্র পদার্থগুলি সর্বদাই বিশুদ্ধ পদার্থ, মিথ্যা। 4 নম্বরে CCl4 এর রাসায়নিক নাম হল কার্বন পেন্টাক্লোরাইড, মিথ্যা। 5 দাগে অতি সূক্ষ্ম অক্সানোমিটার বৃদ্ধির স্কেলটা ন্যানোমিটারে অংশাঙ্কিত করা থাকে, মিথ্যা। 6 নম্বরে মিটার, অ্যাম্পিয়ার ও সেকেন্ড হল প্রাথমিক একক, সত্য। 7 নম্বরে জলাধারে জলে সঞ্চিত শক্তি হল গতিশক্তি, মিথ্যা। 8 নম্বরে সৌরশক্তি হল নবীকরণযোগ্য শক্তির উৎস, সত্য। 3 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে ড্যাশ উজ্জ্বল ও অত্যন্ত শক্ত অধাতু হওয়া সত্ত্বেও তাপের সুপরিবাহী, হিরে। 2 নম্বরে রম্বিক সালফার এর পারমাণবিকতা 8 হলে এর অণুর সংকেত হবে অপশান S8। 3 নম্বরে স্কুলে বেরানোর আগে মা তোমায় যে ভাত দেন তাতে তোমার পেট ভরে না, মা তোমার ভাতের পরিমাণ ঠিক করেন ড্যাশ ভিত্তিতে? ড্যাশ ভিত্তিতে, উত্তরটি হবে অনুমানের ভিত্তিতে। 4 নম্বরে ডিজিটাল স্টপওয়াচ ড্যাশ সেকেন্ড পর্যন্ত সময় মাপতে পারে, 0.01 পর্যন্ত সময় মাপতে পারে। 5 নম্বরে রেলগাড়ির কামারায় জানালার শটার নামানোর সময় ড্যাশ বল প্রয়োগ করতে হয়, টানা বল প্রয়োগ করতে হয়। 6 নম্বরে গাছের সবুজ পাতায় খাদ্য তৈরির সময় সৌরশক্তিকে রূপান্তরিত ড্যাশ শক্তিতে, রাসায়নিক শক্তিতে। 7 নম্বরে সূক্ষ্ম কোণের মান যত বাড়ে নততলের শান্তির সুবিধা তত ড্যাশ বাড়ে। 8 নম্বরে পাউরুটি কাটার ছুরি ড্যাশ শ্রেণী লিভার হিসেবে কাজ করে, তৃতীয় শ্রেণী লিভার হিসেবে কাজ করে। 4 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 রয়েছে লিনেমের দর্শন সূত্রটি লেখো। একটি সর্বভৌম প্রাণীর নাম লেখো। একটি সর্বভৌম প্রাণী হলো মানুষ। আচ্ছা, লিনেমের দর্শন সূত্রটি বলছি। এক পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে স্থানান্তরকরণের সময় শক্তির কতটা অপচয় ঘটে তা বিজ্ঞানী রেমন্ড লিন্ডেম্যান প্রথম দেখিয়েছিলেন। তার ব্যাখ্যাকে 10% সূত্র বা ল অফ 10% বলা হয়। সূত্রটা কি? প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরে জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তির স্থানান্তরকরণ হয় না। 2 নম্বরে একটি ফুটবলের উপরিতলের ক্ষেত্রফল মেপে দেখা হলো 1256 বর্গ সেন্টিমিটার। বলটি ব্যাসার্ধ কত? আচ্ছা, দেওয়া আছে ব্যাসার্ধ ব্যাসার্ধ 2 ইন্টু ব্যাসার্ধ আর সমান, এবং পাই হচ্ছে 3.14। উত্তরটি লক্ষ্য করো তোমরা। উপরিতলের ক্ষেত্রফল সমান 1256 বর্গ সেন্টিমিটার। সূত্র পাই ইন্টু ব্যাস স্কোয়ার। শর্তানুসারে পাই ইন্টু ব্যাস স্কোয়ার সমান
1256 বর্গ সেন্টিমিটার, বা ব্যাস স্কোয়ার সমান 1256/π সমান কাটাকাটিগুলি 400 হচ্ছে, বুঝতে পেরেছ? ব্যাস রুট 400 সমান 20 সেন্টিমিটার, ব্যাস বের হলো 20 সেন্টিমিটার, ব্যাসার্ধ বের করতে হবে, ব্যাস ভাজিত 2 সমান 2 ভাজিত করলে 10 সেমি, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 10 সেমি। কোন সরল যন্ত্রের ক্ষেত্রে বল প্রয়োগের অভিমুখ আর বাধা বা ভরের অভিমুখ পরস্পর বিপরীত? কপি কলে। এই সরল যন্ত্রের একটি ব্যবহার লেখ। কুয়ো থেকে জল তোলা। 4 নম্বরে হাইড্রোজেন সালফাইড ও সালফার অক্সাইড যৌগের অণুতে কোন মৌলের কয়টি পরমাণু আছে তা লেখ। হাইড্রোজেন সালফাইড H2S, 2টি H হাইড্রোজেন পরমাণু এবং 1টি সালফার পরমাণু আছে। সালফার ডাইঅক্সাইড SO2, 1টি সালফার পরমাণু এবং 2টি অক্সিজেন পরমাণু আছে। 5 ক্রোমিয়াম ও ক্লোরিনের চিহ্ন লেখ। ক্রোমিয়ামের চিহ্ন হচ্ছে Cr, ক্লোরিনের চিহ্ন হচ্ছে Cl। 6 নম্বর স্পর্শ ছাড়াই ক্রিয়া করছে এমন একটি বলের উদাহরণ দাও। ওজন। ওজন এসআইতে বলের একক কি? নিউটন। সাথে একটি সরল ও জটিল যন্ত্রের উদাহরণ দাও। শাবল, সেলাই মেশিন। আচ্ছা, একটি সরল যন্ত্রের উদাহরণ হলো শাবল, আর একটি জটিল যন্ত্রের উদাহরণ হলো সেলাই মেশিন। 8 জলের ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1000 kg/m²। ওই উষ্ণতায় 100 কেজি ভরের জলের আয়তন কত হবে নির্ণয় করো। জলের আয়তন, ভরের জলের আয়তন কত হবে তোমরা বলো। আচ্ছা, উত্তরটি দেখে দিচ্ছি, দেখো। বস্তুর ঘনত্ব সমান ভর বাই আয়তন, অতএব বস্তুর আয়তন সমান ভর বাই ঘনত্ব। প্রদত্ত জলের ঘনত্ব 1000 kg/m³, ভর সমান 100 কেজি, অতএব আয়তন সমান 100/1000 সমান 0.1। এরপর লাইফ সায়েন্সের বিভাগটি লক্ষ্য করো। 1 থেকে সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 9টি। 1 নম্বর ভারতীয় পাখিদের আচরণ নিয়ে লিখেছেন। অপশান এ তে সালিম আলী। 2 নম্বরে কোনটি বিষধর সাপ নয়? অপশান বি তে জল ঢোড়া। 3 নম্বরে মাটিতে লম্বা করে খাঁজ কেটে বাসা বানায়। অপশান বি তে তেলাপিয়া। 4 নম্বরে কোনটি বর্জ্য পদার্থের বৈশিষ্ট্য নয়? অপশান বি তে দুর্গন্ধযুক্ত হয়। তার 5 নম্বর প্রদত্ত কোনটি আর্থপর অন্তর্ভুক্ত না? অপশান সিতে মাকড়সা। 6 নম্বর ব্যাকটেরিয়া যে রাজ্যে অন্তর্গত সেটি হল। অপশান এ তে মনেরা। 7 নম্বরে কোন উদ্ভিদ গোষ্ঠী সালোক সংশ্লেষে অক্ষম? অপশান ডি তে ছত্রাক। 8 নম্বরে চাষের জমি থেকে উৎপন্ন একটি বর্জ্য হল। অপশান সি তে DDT। 9 নম্বরে প্রদত্ত কোন বর্জ্য পদার্থটি পরিবেশের পক্ষে অধিক ক্ষতিকারক? অপশান এ তে থার্মোকলের টুকরো। 10 নম্বরে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী হল। অপশান বি তে তিমি। 11 নম্বরে কোনটি বৃক্ষয়ের বৈশিষ্ট্য? অপশান এ তে কাণ্ড কাষ্ঠল। 2 নির্দেশ মতো যে কোনো 6টি। 1 নম্বর পরিযায়ী পাখি কাদের বলে? প্রধানত শীতকালে শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ও খাবারের সন্ধানে কিছু কিছু পাখির প্রজাতি শীতের দেশ থেকে গরমের দেশে চলে আসে, শীত কাটলে আবার আগের জায়গায় ফিরে যায়, এদের পরিযায়ী পাখি বলে। উদাহরণ বুনো হাঁস, খঞ্জনা, কাঞ্জল পাখি প্রভৃতি। 2 বাংলার কীটপতঙ্গ বইটি লেখকে গোপাল চন্দ্র ভট্টাচার্য। 3 বাড়িতে উৎপন্ন একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের নাম লেখ। আচ্ছা, একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের নাম হচ্ছে ফলের খোসা, আর জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের নাম হচ্ছে কাঁচের টুকরো। তারপরে হচ্ছে 4 শূন্যস্থান পূরণ করো। একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে ড্যাশ বলে? প্রজাতি বলে। 5 সমানুপাতটি পূরণ করো। আম গাছ গুপ্তজীববীজী, পাইন গাছ ড্যাশ না ব্যক্তবীজী। 6 নম্বর বিসদৃশ্য শব্দটি লেখ। রুই মাছ, পুঁটি মাছ, তেলাপিয়া মাছ, তারা মাছ। সঠিক উত্তরটি হল তারা মাছ। এগুলো সব সাধু জলের মাছ, তারা মাছ হচ্ছে সমুদ্রে থাকে, নোনা জলের মাছ। তার 7 নম্বর ঠিক অথবা ভুল নির্দেশ করো। প্রোটোজোয়া হল বহুকোষী, ভুল। 8 নম্বরে বিবৃতিটি সঠিক করে পুনরায় লেখো। জীবজন্তুদের আচরণ সংক্রান্ত গবেষণাকে ট্যাক্সোনমি বলে।
জীবজন্তু আচরণগত গবেষণাকে আচরণবিদ্যা বলে, ট্যাক্সোনমি আচরণবিদ্যা বলে। 3 দাগে লক্ষ্য করো, নিম্নলিখিত প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের পার্থক্য লেখ। এই যে পার্থক্যটা তোমরা দেখছো, এটা লিখে নেবে। ওকে, উত্তরটা দেখে নাও। 2 নম্বরে তিমির, ফ্লিপার ও ব্লাবার এর একটি করে কাজ লেখো। দেখো, তিমির ব্লাবার বলে, ব্লাবার থেকে অর্থাৎ তিমির ব্লাবার থেকে এরা প্রয়োজন চলাফেরার শক্তি পায় আর দেহের তাপ বজায় রাখে, বুঝতে পেরেছ। আর ফ্লিপারে কি করে, ফ্লিপার পরিণত হয় এবং পিছনে এরা জলে বাস করলেও এদের শ্বাসঙ্গ ফুসফুস। যে ফ্লিপারের কাজ বুঝতে পেরেছ, পিছনে পাও 2টি লোক পায়, এদের লেজ থাকে। ব্লাবার ও ফ্লিপারের কাজ এখানে রয়েছে, তোমরা একটু দেখে নিয়ে লিখে নেও। ওকে। 3 নম্বর টেরিডোফাইটদের 2টি বৈশিষ্ট্য লেখ। ফার্ন জাতীয় উদ্ভিদগুলি স্যাঁতস্যাঁতে ছায়াময় গায়ে গায়ে জন্মায়। এদের দেহ প্রকৃত মূল, কাণ্ড, পাতায় বিভেদিত এবং সংবহন করা থাকে। ফার্ন জাতীয় উদ্ভিদে ফুল ফোটে না, তাই এরা অপুষ্পক উদ্ভিদ। এদের পাতা 2 রকমের হয়, মাইক্রোফাইলাস, মেগাফাইলাস। এদের কাণ্ড রাইজোম প্রকৃতির হয়। 4 নম্বর প্রশ্ন, হাতি সমাজের নিয়ম খুব কড়া, এরূপ বলার কারণ কি? হাতি সমাজের নিয়ম খুব কড়া। যদি কখনো কোনো কারণে হাতির বাচ্চার দলছুট হয়ে যায়, হাতির দল তাকে খুঁজে বার করার চেষ্টা করে, কিন্তু যদি দলছুট বাচ্চা হাতিটি কোনো মানুষের আশ্রয়ে থাকে, তার ওই বাচ্চাকে আর তারা দলে ফিরিয়ে নেয় না। নেটোকর কি? করটা পর্বভুক্ত প্রাণীদের জীবনের কোনো একটি দশায় বা সারা জীবন দেহের পৃষ্ঠদেশ বরাবর যে স্থিতিস্থাপক নীড়ের দণ্ড স্নায়ুরজ্জুর ঠিক নিচে উপস্থিত থাকে তাকে নেটোকর বলে। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি। 1 নম্বর বর্জ্য ব্যবস্থাপনার ফোরার পদ্ধতিটি বর্ণনা করো। দেখো, এখান থেকে লেখা শুরু করবে, দিয়ে এই যে বলা হয়, একটু স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে নিছ, দিয়ে বর্তমান লিখবে, লেখার পরে করা যেমন এত দূর লিখবে। ওকে, থার্মোকল প্রভৃতি এত দূর লিখবে। 2 নম্বর প্রশ্ন, বিজ্ঞানসম্মত নাম দেওয়ার প্রয়োজনীয়তা কি? কোন একটি নির্দিষ্ট জীবকে যাতে পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানের সহজে চিনতে নিতে পারে, তাই প্রত্যেক জীবের একটি করে বৈজ্ঞানিক নাম দেওয়া হয়। যেমন বাংলার বাঘ, ইংরেজিতে টাইগার, হিন্দিতে শের, দক্ষিণ ভারতে হুলি বা পুলি নামে পরিচিত। বিভিন্ন জায়গায় বাঘের বিভিন্ন নাম হওয়ার ফলে সব দেশের বিজ্ঞানীদের বাঘকে চিনতে অসুবিধা হবে, কিন্তু বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস হওয়ার ফলে পৃথিবীর সমস্ত মানুষের সহজে বাঘকে চিনতে পারবে। যে কোনো একটি জীবের বিজ্ঞানসম্মত নাম লেখো। মানুষ, হোমোস্যাপিয়েন্স। তারপরে 3 দাগে যে কোনো 2টি বৈশিষ্ট্যের ভিত্তিতে অ্যানাফিলিস, এডিস, কিউলেক্স মশার তুলনা করো। দেখো, এখান থেকে লিখে দিলাম, এই উত্তরটা এখান থেকে লিখে নেবে। ওকে, তোমাদের পছন্দ মতো যে কোনো একটা বৈশিষ্ট্য তুলে ধরে, অ্যানাফিলিস মশা পূর্ণাঙ্গ মশা আকার ছোট হয়, কিউলেক্স আকার বড় হয়, মোটা হয় এবং আকারে খুব ছোট হয়, যে কোনো একটা বৈশিষ্ট্য লিখে দিবে। ওকে। 4 নম্বর বিরুদ ও গুল্ম জাতীয় উদ্ভিদের মধ্যে পার্থক্য নিরূপণ করো। কাণ্ডের প্রকৃতি, কাণ্ড নরম রসালো, কাণ্ড অল্প কাষ্ঠ শক্ত, শাখা প্রশাখা কম শাখা প্রশাখাযুক্ত, বেশি শাখা প্রশাখাযুক্ত। উচ্চতা, এরা অল্প উচ্চতা বিশিষ্ট, এরা অল্প উচ্চতা বিশিষ্ট ঝোপের মতো। জীবনকাল সাধারণত 1 বর্ষজীবী, সাধারণত বহু বর্ষজীবী, ধান, গম, ভুট্টা, জবা, টগর প্রভৃতি। গোল কৃমি ও চ্যাপ্টা কৃমি কোন কোন পর্বের অন্তর্ভুক্ত? গোল কৃমি হচ্ছে নিমাটোডা, আর চ্যাপ্টা কৃমি হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস। তারপর কি রয়েছে 5 নম্বরে ট্যাপটাম লুসিডামের কাজ কি? বিভিন্ন নিশাচর শিকারী প্রাণী যেমন বাঘ, চোখের রেটিনাতে গুয়ানিন ক্রিস্টাল নির্মিত যে প্রতিফলন সৃষ্টিকারী স্তর দেখা যায় তাকে ট্যাপটাম লুসিডাম বলে। এই স্তর রেটিনাতে আলোর প্রতিফলন ঘটায়, ফলে দৃষ্টিশক্তি প্রখর হয়। বাঘের দৃষ্টিশক্তি রাতের বেলা মানুষের 6 গুণ হয় এবং চোখে জল দেখায়। যে কোনো একটি সমাজবদ্ধ জীবের 2টি আচরণ সম্বন্ধে লেখো। মৌমাছিরা একা একা থাকে না, একসঙ্গে সবাই মিলে একটি যৌথ পরিবারের মতো থাকে। একটি মৌচাকে কেবলমাত্র একটি পরিবার থাকে। পরিবারের অর্থাৎ মৌচাকের কেন্দ্রবিন্দু হল রানী মৌমাছি। রানী ডিম পাড়ে এবং মৌচাকে থাকা শ্রমিক মৌমাছিরা রানীর সন্ধান, প্রতিপালন, মধু তৈরি, রানীর যত্ন, মৌচাকের সুরক্ষা,
প্রদান প্রভৃতির কাজ করে। পুরুষ মৌমাছি কেবলমাত্র প্রজননে অংশ নেয়। বিভিন্ন প্রকার মৌমাছি একসাথে ব্যবস্থা করে এবং কাজ ভাগ করে নেয় বলে এদের সামাজিক পতঙ্গ বলে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।